নিজের বাড়িতে বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা বা আপনার ব্যবহার করা রিস্টওয়াচটা সঠিক তো? এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আজকে আপনারা যাকে দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় না নতুন করে কিছু বলার আছে, যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে পরামর্শ। আর এই জ্যোতিষশাস্ত্রে পরামর্শ কথাটা যে মানে সেটা কি একটু হলেও আপনারা নিজেরা বুঝতে পারছেন। জ্যোতিষশাস্ত্র কি আর জ্যোতিষশাস্ত্রের পরামর্শ কি? আমরা সবাই জানি জ্যোতিষশাস্ত্র, বাট জ্যোতিষশাস্ত্রের পরামর্শটা কিন্তু আজকের দিনে খুবই প্রয়োজনীয়। কারণ আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু ভুল করে থাকি, সেটা অজান্তেও হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটা প্রপার গাইড নিয়ে এগোই, আমার মনে হয় আমাদের জীবনটা আরও সুমধুর হবে। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানে যাকে পেয়ে গেছি তিনি হচ্ছেন মানি রেকি গ্র্যান্ডমাস্টার এবং বাস্তুশাস্ত্রে যাকে স্বনামধন্য একজন মানুষ, তার নাম দৈপায়ন চক্রবর্তী। স্যারকে আমরা ধন্যবাদ, আমন্ত্রণ জানাই। আমরা বেশি কিছু বলবো না, আজ শুনবো স্যারের মুখ দিয়ে যে আমরা প্রতি পদে 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 যখন আমরা বাধার সৃষ্টি হই, শুধুমাত্র কি আমার কুষ্ঠির জন্যে, শুধুমাত্র কি আমার মোবাইলের জন্যে, শুধুমাত্র কি আমার ঘড়ির জন্যে, শুধুমাত্র কি আমার জন্মের তারিখের জন্যে? সেগুলো তো আছেই। সারাদিন পরিশ্রম করার পরে যখন আমরা বাড়িতে পৌঁছাই, তারপরে আরেকটা বাধা সৃষ্টি হয়, সেটা হচ্ছে বাস্তু। আর বাস্তুটাই কিন্তু মানুষের জীবনের 99% কিন্তু যেমনি ওপরে তোলে তেমনি তাকে নিচেও নামায়। তো আজকে স্যারের থেকে শুনবো এই বাস্তুশাস্ত্র সম্পর্কে পুরো ডিটেলসটা যদি একটু দর্শক বন্ধুদের জানান। নিশ্চয়ই। এখানে দেখুন, বাস্তুতে তো অনেক জিনিস আছে, এটা বিরাট বড় একটা সাবজেক্ট বাস্তু, ঠিক আছে? তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে সব বাস্তু হচ্ছে একটা কনস্ট্রাকশনাল সায়েন্স, ঠিক আছে? মানে যেখানে আমরা বসবাস করি সেটা হচ্ছে বাস্তু। তো আমরা যখন ওখানে থাকবো, তখন যদি ওইখানকার যে এনার্জি ফিল্ডটা আছে, যদি সেটা আমাদের অরার সঙ্গে ম্যাচ না করে, তখন কিন্তু ডিস্টারবেন্সেস আসবে। এক্ষেত্রে বলে রাখি যে বাড়ির যে মালিক হন, মানে যার নামে বাড়ি, ঠিক আছে, তারটা মেইনলি আগে কাজ করে। এবং তার সঙ্গে এটাও হয় যে নাকি অ্যাকচুয়ালি ইনকাম করছে এবং সব থেকে বেশি ইনকাম যে করছে, তাকেও কিন্তু বাস্তু হিসাবে কিন্তু মালিক ধরে নেওয়া হয় একরকমভাবে। হ্যাঁ, এবং দেখা গেল যে কেউ হয়তো বাড়ির মালিক আছে, যিনি নামেই মালিক আছেন, অথচ উনি ইনকাম হয়তো কিছু করেন না, তার ছেলে বা মেয়ে ইনকাম করেন, তাহলে কিন্তু বাস্তুতে কিন্তু সেই ব্যক্তিকে মালিক হিসেবে ধরা হয়। এবার এখানে বাস্তু দু প্রকারের হয়, একটা হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু হয়, যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট ওয়াইজ হয়। তো অ্যাস্ট্রো বাস্তুতে মেইনলি চলে হচ্ছে আপনার যে মালিক আছে তার নাম, যার নামে বাড়ি আর কি বা ফ্ল্যাট রয়েছেন, তার অনুযায়ী কোন দিকটা ভালো, সেই অনুযায়ী সেই দিকগুলোতে সেইগুলো করলে তার উন্নতিটা হয়। এইটা হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু ওয়াইজ যায়। হ্যাঁ, সেখানে হতে পারে যে বাড়ির অন্যান্য যারা ব্যক্তিরা রয়েছেন তাদেরটাও হয়তো কিছু কিছু জায়গায় হয়তো মিল হয়ে যায়। কিন্তু এবার দেখা যাচ্ছে ধরুন মঙ্গলটা খুব ভালো রয়েছে, তার জন্য হয়তো দেখা গেল যে দক্ষিণ দ্বারটা তার জন্য খুব শুভ অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রো বাস্তু। তো এবার আমি যদি দক্ষিণ দ্বারটা ওপেন করে দিই বলতে দক্ষিণ দ্বার মানে বাড়ির দক্ষিণ দিক। এবার আমরা কি করে বুঝবো? যেটা আপনারা ঠিক বুঝতে পারেন না, সেটা হচ্ছে অনেকে আমাকে, যেটা আমার ক্লায়েন্টসরা এসে বলেন যে আমি ভেতর থেকে, আমি বাইরে থেকে যখন ঢুকছি তখন হচ্ছে দক্ষিণ, আর এখান থেকে যখন বেরোচ্ছি তখন হচ্ছে উত্তর। ওরকম নয়, জিনিসটা ওইভাবে মেজারমেন্ট হয় না। মেজারমেন্টটা হচ্ছে আপনার একটা বাড়ি আছে বা একটা ফ্ল্যাট আছে, হোয়াট এভার ইট ইজ, আপনি ফ্ল্যাটের ভেতর থেকে ধরে কথাটা বলুন, বাইরে থেকে কী নিয়ে ঢুকছেন কী নিয়ে বেরোচ্ছেন ওটা নয়, ওইভাবে ডিরেকশন হয় না, ঠিক আছে? তো আপনি যখন ফ্ল্যাটে দাঁড়িয়ে আছেন, এবার আপনি দেখুন যে ফ্ল্যাটে দাঁড়িয়ে যেই দরজা দিয়ে আপনি বেরোচ্ছেন সেটা কি দক্ষিণ দিকে রয়েছে না নেই?
প্রথম কথা। হ্যাঁ, এবার হচ্ছে যে দক্ষিণ দিক মানে কি, আপনি যদি সামান্য একটা স্ট্রাকচার দেখেন, আমি এটা বলছি না যে উত্তর দিকটা এত ডিগ্রি হেলে আছে, ওটা তো অনেক পরের অ্যানালিসিস হলো, ঠিক আছে। বেসিকটা কি, বেসিক হচ্ছে যেদিকে উত্তর আছে তার উল্টো দিকে দক্ষিণ আছে। এবার লোকেরা আরেকটা ভুল করেন, সেটা হচ্ছে যেদিকে উত্তর আছে তার পুরো উল্টো দিকটাকে দক্ষিণ বলে দেয়। ঠিক ঠিক আছে, ওটা কিন্তু দক্ষিণ নয়। হ্যাঁ, দক্ষিণ তো অবশ্যই, উত্তর যেখানটা রয়েছে এক্স্যাক্টলি ঠিক তার অপোজিটটাই হচ্ছে দক্ষিণ। তার মানে এই নয় যে পুরো ওয়ালটাই দক্ষিণের ওয়াল, ঠিক আছে, দক্ষিণের দেওয়াল, সেটা নয় কিন্তু। কারণ দক্ষিণের বাঁ দিকে কিন্তু দক্ষিণ পূর্ব থাকে, আর দক্ষিণের ডান দিকে কিন্তু দক্ষিণ পশ্চিম বা নৈಋত্য দেব, মানে রাক্ষস দেবতা যেখানে রাহু কেতু থাকে, সেই জায়গাটা হয়। তো দুটো কিন্তু আলাদা। কাজেই এটা ভাববেন না যে আমি উল্টো দিকে আমার দক্ষিণ মানে আমি এদিকে দরজা করলো যা, এখানে দরজা করলো তার, এদিকে দরজা করলো তার, না, তার এফেক্ট আলাদা, ঠিক আছে, দুটো এক নয়। আমি এখানে বলছি দক্ষিণ দ্বার খোলা মানে দক্ষিণের দ্বারটাই খোলা, নট দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম, সেটা আলাদা। তো এবার যদি দক্ষিণটা যদি খোলা হয়, এবং দক্ষিণটা কিন্তু বাই ডিফল্ট বাস্তুতে কিন্তু না বলা হয় খুলতে, কারণ ওটাকে কিন্তু আমরা জমের দ্বারও বলে থাকি। তো এবার হচ্ছে কারুর অ্যাস্ট্রো বাস্তু ওয়াইজ দেখা গেল সেটা হয়তো তার উন্নতির জায়গা, সে হয়তো খুলে দিল এবং তার উন্নতি হলো, তো সে হয়তো বিদেশ চলে গেল। এবার সেকেন্ড প্রশ্ন আসবে, সে তো আর নেই বাড়িতে, বাড়িতে তো রয়েছে এবার অন্য লোকেরা, ঠিক আছে। এবার তাদের জন্য কি, কারণ আমি একটু আগে প্রথমে বলেছিলাম বাস্তুটা হচ্ছে তাদের জন্য যারা ওখানে বসবাস করেন, যে মালিক সে তো আর বসবাসই করেন না, ঠিক আছে। এবার বাকিদের জন্য কি অ্যাস্ট্রোলজিক্যালি ওই দরজাটা কি শুভ? যদি শুভ হয়, যদি কপাল করে হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু ওটা কিন্তু বিরাট বড় একটা প্রবলেমের জায়গা দাঁড়াবে। এবারে কি হবে, আস্তে আস্তে মানিটারি লস। হ্যাঁ, হতে পারে যে সেই বাড়ির মালিক হয়তো বিদেশে গিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সে টাকা হয়তো এখানে পাঠিয়ে হয়তো সেই লসটাকে পুষিয়ে যাচ্ছে, কিন্তু তার একটা মানসিক শান্তি দেখবেন সে পাচ্ছে না, কোনো জায়গায় যেন একটা ডিস্টার্বেন্সেস ইন্টারনাল রয়েছে তার। হ্যাঁ, কারণ সে হয়তো ঠিকঠাক জায়গায় আছে, কিন্তু তার পরিবার নিয়েও তো সে। এবং আমরা সবসময়, যেটা আমি গুরুত্ব দিয়ে বুঝি না, আমি সবসময় না নিজের এই জিনিসটা কিন্তু দেখি না। আমি একটা জিনিস বুঝি যে পরিবারের প্রত্যেক কটা লোক একসঙ্গে যখন থাকে এবং একসঙ্গে নিয়ে যে চলা না, সেটা যখন ঠিক হয় না, তখনই সেটা জানবেন ঠিক, বাকিগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ, কারণ আপনার বাড়িতে আজকে বাবা মা ভাই বোন বউ ছেলে মেয়ে তারা যদি অসুস্থ হয়, তারা যদি গণ্ডগোল হয়, তারা যদি কুপথগামী হয়, আপনি ঠিক থেকে আপনি কি নিজেকে ঠিক বলতে পারবেন? পারবেন না। কারণ তাদের প্রবলেমটার জন্য কিন্তু আপনাদের প্রবলেমই চলবে। আপনার হয়তো নিজের হয়তো সেই জায়গাগুলো হয়তো ঠিক আছে, ক্যারিয়ার জায়গাটা ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা যেহেতু বেঠিক আছে, সেজন্য আপনি শান্তি পাবেন না, আনন্দ পাবেন না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করছে, যে ধরুন ফ্ল্যাট বাড়িতে যখন সে বেরোচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক, হ্যাঁ, আর বেরিয়ে যখন মেন গেটে যখন বেরোচ্ছে তখন হয়ে যাচ্ছে তার পশ্চিম দিক, তাহলে আমরা কোনটা ধরতে পারি? আপনার যেটা এরিয়া, ঠিক আছে, মেইনলি, ঠিক আছে, আপনার যেটা এরিয়া, অর্থাৎ আপনার ফ্ল্যাটটা যেটা আছে, তো ফ্ল্যাট থেকে যখন বেরোচ্ছেন যেটা দক্ষিণ দিক হলো, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ডোর, ঠিক আছে। হ্যাঁ, যেটা বাইরে যেটা রয়েছে সেটাও কাউন্টেড হবে, কিন্তু সেখানে যদি কোনো নেগেটিভিটি থাকে, সেটা কিন্তু যত ফ্ল্যাটবাসী আছেন তাদের প্রত্যেকের ওপর কিন্তু সেই নেগেটিভিটিটা ডিভাইডেড হয়ে যায়, যার জন্য সেটার এফেক্টটা খুব কম পড়বে। হ্যাঁ, পড়বে, সামগ্রিকভাবে পড়বে, বাট ওটা ডিভাইডেড হয়ে যাবে। মেইন এফেক্টটা পড়বে হচ্ছে আপনার যেটা আছে সেটা। এইগুলো কিন্তু আমি সব অ্যাস্ট্রোওয়াইজ বলছি। এবার হচ্ছে বাস্তুর একটা ডিফল্ট রুল আছে, যেটা নাকি নিমরো বাস্তুওয়াইজ ফলোড হয়, সেটাকে আমি একটু বেশি কম্প্যারেটিভলি একটু প্রাধান্য দিই। তার কারণটা হচ্ছে ওটা জেনেরিক ওয়েতে প্রসেস হয়, কোনো স্পেসিফিক ওয়েতে প্রসেস হয় না, কারণ স্পেসিফিক ওয়েতে প্রসেস করার একটা প্রবলেম আছে। আজকে ধরুন আপনার বাড়িতে যে কজন ব্যক্তি আছে, হতে পারে যে আপনার ছেলের বিয়ে হলো, আপনার বউ এলো, বা আপনার পরে একটি প্রজন্মের সন্তান এলো, তার জন্য ধরুন বাড়িটা ঠিক নেই, আপনি তো জানেন না আগে থেকে কী আসবে, ঠিক না? তো নিউরো বাস্তু ওয়াইজ কী করা যায়, আমরা যে ডিফল্ট রুলসগুলো হয় সেই ডিফল্ট রুলগুলো ওয়াইজ কিন্তু আমরা বাস্তুটাকে ডিজাইন করি। হ্যাঁ, এবং কারুর যদি সেইখানে যদি কোনো ডিস্টার্বেন্সেস থাকে পার্সোনাল চার্ট ওয়াইজ, তার জন্য তাকে রেমেডি দেওয়া হয়।
যাতে সে যেন তার জায়গাটা রেকটিফাই করে নেয়, যাতে ওভারঅল বাস্তুটা যেন সবার জন্য যেন ঠিক যায়। কারণ ওভারঅল বাস্তু যদি ঠিক না যায়, এবার ধরুন আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলছি, আপনাদের ধরুন দোতলা বাড়ি আছে, এবারে ধরুন আপনি দোতলাটাকে আপনি আপনার মতো ঠিক করে রেখেছেন, একতলাটাকে ঠিক করেননি, তাহলে একতলায় এবার আপনারা ধরুন একতলায় আপনারা থাকেন না, আপনারা ধরুন সেখানে ভাড়া বসাবেন, ঠিক করেছেন, অনেকেই করেন আজকাল। এবার ভাড়া যে বসাবেন, যেহেতু ওটা নেগেটিভ, সেই জন্য আপনি ভাড়াটিও নেগেটিভ পাবেন, যে ওখানে এসে হয়তো কোনো ডিস্টার্বেন্সেস করলো, আপনার অসুবিধা হলো, সময় সময় পেমেন্টস দিল না বা ডিস্টার্ব হলো, ঠিক আছে। তো সেইটা যদি ঠিক না হয়, তাহলে তো না আপনি ঠিক রাখতে পারবেন, না ঠিকঠাক ভাড়া পাবেন। কাজেই এটা কখনো ভাববেন না, যেটা অনেকেই আমার এখানে ক্লায়েন্টরা আসেন এবং বলেন যে আমরা তো ওখানে থাকি না, ওটাকে আমরা রেন্টে দিয়ে দেবো, ঠিক আছে। এই মনোভাব নিয়ে চলবেন না। কারণ হচ্ছে আমি বারবার আগেও অনেক জায়গায় বলেছি, এখানে ইউনিভার্সাল ল অফ অ্যাট্রাকশন বলে একটা জিনিস আছে। আপনি যেরকম ভাববেন, আপনি যেরকম আচরণ করবেন, সেইটাই কিন্তু আপনার কপালে লেখা হয়ে যায়। এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আপনি খালি আপনারটা ভাবলেন, অন্যেরটা তো ভাবলেন না, এটা কিন্তু আপনার কাছে উল্টো ফিডব্যাক হিসাবেই আসবে। উনি কিন্তু একটা অসাধারণ কথা বললেন, সবসময় আমরা নিজেদের কথাটা ভাবি। এই যে ল অফ অ্যাট্রাকশন, এই যে কি জিনিস, এর কি বড় মাহাত্ম্য। আমরা শুধু ভাবি নিজেরটা হবে, নিজের ঠিক আছে। এই যে কথাটা উনি বললেন যে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে বাস্তুটা ঠিক ছিল না, তো ঠিক আছে আমি তো বিক্রি করে চলে গেলাম, তার মানে কি আমি ওখান থেকে বেরিয়ে আসলাম ঠিকই, কিন্তু মানসিক শান্তিটিকে আমি পাবো, একটা পিছুটান তো রয়ে যাবে। আবার আরেকটা কথা উনি বললেন যে আমি নিচের তলাটা আমার বাস্তু প্রবলেম ছিল, আমি ওপর তলাটা ঠিক করে নিলাম, তাহলে নিচের তলাটাও কিন্তু সেই আকর্ষণটা উপরে এসে পৌঁছাবে, তার মানে একটা খারাপ দিকটাও কিন্তু তার প্রতিফলিত হবে। খুব সুন্দর একটা কথা বলেন উনি। কিন্তু একটা জিনিস আমি বলবো, আমি ওনার কথা ধরেই বলছি, যে আমরা দিক নির্ণয়টা করতে পারি না। আমরা ঘরের মধ্যে ঢুকে গেলাম, কোনটা পূর্ব কোনটা পশ্চিম উনি বলে দিলেন আর আমরা সেইভাবে করলাম, এটা কিন্তু হয় না। আমার মনে হয় যদি সঠিকভাবে কাজটা করতে চান, একজন বাস্তুবিদকে সঙ্গে বাড়িতে নিয়ে যান, তাকে পুরোটা দেখান, তিনি যতটা অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার মধ্যে নেই। কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর পূর্ব, এটা কিন্তু একমাত্র ওনারাই বলতে পারবেন, কারণ ওনারা এই ব্যাপারে এক্সপার্ট। খুব সুন্দর একটা কিন্তু বার্তা মনে হয় আপনাদেরকে আমরা দিতে পারলাম। তো যাই হোক, আমরা এবার দ্বিতীয় প্রশ্নতে স্যারের কাছে আসি, যে আমার খুব ইচ্ছা ছিল একটা ফ্ল্যাট কিনবো, আমি তো ফ্ল্যাটটা কিনে বসলাম, কোন দিকে দরজা উত্তর কোনটা দক্ষিণ, রান্নাঘরটা কোন দিকে আছে, বাথরুমটা কোন দিকে আছে আমি জানি না, কিন্তু আমি এটা কিনে ফেলেছি, সেই জায়গায় দাঁড়িয়ে কি করা উচিত? হ্যাঁ, এইবারে হচ্ছে এখানটা খুব বড় প্রশ্ন এটা, এবং এটা অনেকে ফেস করে আমাদের কাছে যারা আসেন। এবার ধরুন আমি আপনাদের মানে দর্শক বন্ধুরা আমি একটা প্রশ্ন করছি এখানে। ধরুন কারো দেখা গেল যে আমাদের ধরুন হাতে 5টা আঙুল আছে, 5টার জায়গায় ধরুন কারো 6টা আঙুল হয়ে গেছে। এবারে যদি এটা হয়, তাহলে আপনারা কি করবেন? প্রথম, ঠিক আছে, এক হতে পারে যে আপনার তো কাজ করতে অসুবিধা হবে বাই ডিফল্ট, তো সেক্ষেত্রে আপনাকে একটা আঙুল আইদার বেন্ড করে ব্যান্ডেজ করে বা সেভাবে কিছুভাবে রাখতে হবে যাতে অসুবিধা না হয়, বা আপনাকে ওইটাকেই অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে। আরেকটা হতে পারে যে ওটাকে অপারেশন করে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো বাস্তু হচ্ছে একটা কনস্ট্রাকশনাল সায়েন্স। যখন একটা কনস্ট্রাকশন অর্থাৎ পরিকাঠামোতে যদি কোনো ডিফেক্ট হয়, ইটস এ ডিফেক্ট, ঠিক আছে। এইটাকে যে রেমেডি দেওয়া হয় না, এটা হচ্ছে মানে একটু ধামাচাপা দেওয়া, সত্যি কথা বলতে গেলে ধামাচাপা দেওয়া। এবার হচ্ছে কতটা ধামাচাপা দিলে কাজটা হয়ে যাবে সেটা একটা ব্যাপার, কিছু জায়গায় ধামাচাপা দেওয়াই যায় না। ধরুন আমি আপনাকে বলছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই অনেক বাচ্চা কাচ্চা থাকে, জোড়া এসছে, আপনার কি যমজ জোড়া, ঠিক আছে, আপনার কি মনে হয় যে এটা ধামাচাপা দিয়ে রাখা যাবে? রেমেডি, এর কোনো রেমেডি হয় না, দুটোকে আলাদাই করতে হবে, ঠিক আছে। কিছু জায়গা হয় যেমন নাকি ধরুন ঈশান কোণ, যেটাকে আমরা বলি নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব, বহুবার বলেছি, অনেকে হয়তো আমার মতন অনেক টিভি চ্যানেল বা ইউটিউবে বলেছেন, আপনারা জেনেও থাকবেন এগুলো। ঈশান কোণ যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব থাকেন, ঠিক আছে, সেখানে যদি কোনো মানে যখন শিব থাকেন, যেখান থেকে পুরো ঊর্জাটা জেনারেট হয়, এনার্জিটা জেনারেট হয়, মানে ক্রিয়েট হয়, আমরা যেটা বুঝি আর কি সাধারণ লেম্যান কনসেপ্ট, এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, বাট ওখান থেকে আমার ওই এরিয়াতে এনার্জিটা কি জেনারেট করছে, তো সেইটা জেনারেট হয়ে আমার সাউথ ওয়েস্টে গিয়ে রিটেইন করে। অর্থাৎ সাউথ ওয়েস্ট মানে যেখানে নৈঋত্য দেব
থাকেন, মানে রাক্ষস দেবতা থাকেন, ঠিক আছে? লজিকটা আপনি খালি ভাবুন, দেবতা অসুরকেও কিন্তু দেখছে, ঠিক আছে? অসুরের কাছেও কিন্তু সে পাওয়ার যাচ্ছে, যাতে সেও যেন সে দেবতার এনার্জিটা নিয়ে যেন সততা নিয়ে যেন কাজ করে, ঠিক আছে? তো দেবতার সেই জিনিসটা কিন্তু সেখানেও যাচ্ছে। এবারে আপনি যদি দেখেন, আপনি নেটেও দেখতে পাবেন বাস্তুদেব, যাকে আমরা বলে বুঝি আর কি, তো সে উপর হয়ে শুয়ে রয়েছেন এবং তার মাথাটা দেখবেন নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণে থাকে, পাটা দেখবেন সাউথ ওয়েস্ট কর্নারে থাকে, অর্থাৎ নৈঋত্যদেব, অর্থাৎ যেটা নাকি নোংরা জিনিস, মানে যেখানে পা থাকে, চরণ থাকে, যেখানে ধুলোবালি হয়, সেই জায়গাটা হচ্ছে কিন্তু রাহুকেতুর স্থান। কিন্তু তারাও তো দেবতা, তাহলে আমাকে কী করতে হয়? সর্বপ্রথম হচ্ছে যে সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে। আচ্ছা, আমি যদি আজকে পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াই, তার মানে ওই জায়গাটা আমি স্টেবল, ওটাকে আমি স্টেবিলিটি জোন বলবো। এবার ধরুন দেখা গেল কারোর ওই জায়গাতে আপনার দরজা রয়েছে অথবা একটা বাথরুম রয়েছে, এবার বাথরুমের সমস্যা হচ্ছে, বাথরুমে যেহেতু প্যান থাকে, WC যেটা ওয়াটার ক্লোজেট বলি, পটি করার প্যান, সেটা যদি থাকে তাহলে সেখানে একটা ফুটো বা একটা লিকেজেস আছে, এমনকি বাথরুমের এমনি জল নিকাশির ব্যবস্থাও থাকে। তো কি হবে, এনার্জিটা যখন জেনারেট হচ্ছে সেটা কিন্তু ওদিক দিয়ে কিন্তু ডাইরেক্ট বেরিয়ে গেল। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি নর্দমাটা হয়তো বন্ধ করে দিলেন, প্যানটা কি করে বন্ধ করবেন? এনার্জি কিন্তু বেরোচ্ছে। এবার আমার কাজ হচ্ছে যতটা সম্ভব ওখানে এনার্জিটা একটু কম বেরোয়, এটাকে খালি বলা, এইটা যতটা সম্ভব করা যায় সেটা আমরা করে দেবো যদি পসিবল হয়। এর থেকে বেশি হয় না, এনার্জিটা আমি জিরো তো করতে পারবো না, কারণ এনার্জি আপনি ট্র্যাপ করেও রাখতে পারবেন, ও বেরিয়ে যাবে, শক্তি আপনি ধরে রাখতে পারবেন না। আর ওইদিকে যদি নর্থ ইস্টে ঈশান কোণে যদি দেবাদিদেব মহাদেব যেখানে আছেন, সেখানে যদি কোনো বাথরুম বা এগুলো হয়ে যায় তাহলে কিন্তু শেষ, ঠিক আছে? কারণ মহাদেব যখন নাকি চোখ বুজে ফেলেন না, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। আচ্ছা, ঠিক আছে? কাজে সেখানে কিন্তু কোনো রেমেডি কিন্তু কাজ করে না। কিছু জায়গা আছে ওখানে কিন্তু কোনো রেমেডি কাজ করে না, এমনকি যদি বেশি রেমেডি নিয়ে রিসার্চ হয় সেখানে কিন্তু উল্টো ফলও হয়। হ্যাঁ, কারণ এখানে কিন্তু সেই প্রত্যেকটা দেবতার কিন্তু দেবীরাও থাকেন, তারা কিন্তু রুষ্ট হয়ে যান। হ্যাঁ, তো এগুলোও কিন্তু রয়েছে বাস্তুতে। এমনকি যে মাঝখান যে সেন্টার জোন বলা হয়, সেখানে স্বয়ং ব্রহ্মা থাকেন, ব্রহ্মদেব থাকেন। মাটির তলায় বলা হয় বিষ্ণু থাকেন, কারণ ওই জন্য আমরা ভিত পুজো করি। হ্যাঁ, বিষ্ণু কুর্ম রূপে, কচ্ছপ রূপে থাকেন, আমরা দেখেছি না, আমরা সমুদ্র মন্থন পড়েছি, জানি তো কচ্ছপের ওপর পাহাড়টা রয়েছে। হ্যাঁ, তো ওটা একটা বাস্তুর ওই হিসেবে স্ট্রাকচার হিসেবে ধরা হয়। তো ওখানে আমাদের পুজো হয়, যার বেসিসে কিন্তু মানে বিষ্ণুর পিঠে ভর দিয়ে আমাদের এই বিল্ডিংটা আজকে দাঁড়িয়ে আছে, এই বাড়িটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো সেইগুলো করা হয়। কাজে কোনো জায়গায় যেন কোনো রকম কোনো ডিফেক্ট না হয়, কোনো আবর্জনা যেন না থাকে সেটা দেখতে হয়। ভুলভাল জায়গায় যেন বাথরুম এগুলো যেন না হয়। এবং বাই দ্য ওয়ে আরও একটা জিনিস, হয়তো আমি আগেও বলেছি এটা আপনাদের, বা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমাদের বাস্তুতে না কিছু জিনিস না বর্জিত আছে, ঠিক আছে? যেমন নাকি বাড়ি বা ফ্ল্যাটের মধ্যে যেন বাথরুম না থাকে। আচ্ছা, এটা হচ্ছে বাস্তুতে বর্জিত। যদি এটা পালন করা যাবে না জানি, বাট এটা জেনে রাখুন, বাস্তুতে বর্জিত। যার জন্য আগেকার দিনে, কেন যখন এটা তো দেব বিশ্বকর্মার তৈরি বাস্তু, তো তখন তার ফ্ল্যাট সিস্টেম ছিল না, তো তখন সবাই বাইরেই করতো এই নিকাশি ব্যবস্থাগুলো, ঠিক আছে? তো সেই জন্য সেই হিসাবে এটা তৈরি। সেকেন্ডলি হচ্ছে যে রান্নাঘর, যেখানে এই রান্নাঘর হয়, সেটাও কিন্তু আপনার গৃহের মধ্যে হয় না, তার বাইরে হয়। আপনি দেখবেন বড় বড় মন্দির, জগন্নাথ ধামেই যান না, সেখানেও দেখতে পাবেন আপনার বাইরে এই পাকশালা রয়েছে, ঠিক আছে? কারণ হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে অগ্নিকোণ। হ্যাঁ, এবার ধরুন আমার ফ্ল্যাটের যেটা অগ্নিকোণ, সেখানে ধরুন আপনার অগ্নি জ্বললো, সেখানে আপনার রান্নাঘর হলো। তা আমরা বাস্তুমতে বলে দেবো যে খুব ভালো জায়গায় আপনার রান্নাঘর হয়েছে, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, যেখানেই অগ্নি উৎপন্ন হচ্ছে সে অগ্নির কিন্তু একটা অভিশাপও রয়েছে। অগ্নি যা পায় তাই কিন্তু খেয়ে নেয়, আচ্ছা, গ্রাস করার ক্ষমতা আছে অগ্নির। তো ওইখানে সাউথ ইস্ট জোন হচ্ছে অ্যাকশনের জায়গা, কেন গরম, অ্যাকশন, আগুন, তো অ্যাকশনটাকে কিন্তু খেয়ে ফেললো। আচ্ছা, ঠিক আছে? কাজে সাউথ ইস্ট কর্নারে এবার যদি আপনি অগ্নি জানান, তাহলে কি হবে? খেয়ে ফেলবে। তাহলে আপনার কাজগুলো হবে না। আর কি হবে, মানে লাস্ট মোমেন্টে এসে যেন মনে হবে যেন কাজ করার আপনার ইচ্ছে নেই। অপরচুনিটি আসবে, কিন্তু আপনার কাজ করার ইচ্ছেটা পাবেন না। এবার দেখুন, তাহলে এটা বর্জিত, ঠিক আছে? কিন্তু লোকেশন ওয়াইজ ঠিক আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, থার্ড হচ্ছে ঠাকুর ঘর কিন্তু বাড়িতে রাখা যায় না,
ঠিক আছে, কারণ আছে এর। কারণ ঠাকুর ঘরে যে দেব দেবীরা থাকে, এবার আমি আপনাদের এটাও জানিয়ে রাখি, ধরুন কোনো দেবতা বা কোনো দেবতা, ফরগেট অ্যাবাউট দ্য দেবতা পার্ট, আপনি ধরুন আপনার বাড়িতে কোনো একজন স্পিরিচুয়াল গুরুদেব এলেন, মঠের কোনো সাধু বা সন্ন্যাসী, আপনি কি সেদিন, আমাদের সাধারণ হিন্দু কালচার, নর্মাল কালচার বলছি, ঠিক আছে, সেখানে কি আপনি সেদিন মুরগির মাংস, পাঁঠার মাংস, ডিম এগুলো কি রান্না করবেন? ইন জেনারেল আমাদের বুদ্ধিতে যেটা বলেন, না, করবেন না, ঠিক আছে। তো আপনি, সেও একজন দেবতুল্য লোক এসেছেন, এবার ধরে নিন এবার উনি নেই, ওনার জায়গায় ওনার একটা প্রতিমূর্তি হিসাবে কোনো একটা মূর্তি বা একটা ফটো আমার বাড়িতে রয়েছে, যাকে আমি পুজো করছি রোজ, তাহলে উনি, আমি বলবো ওনারই একটা কপি হিসাবে ওটা রয়েছে, তো উনি এখন উপস্থিত ওখানে, তাহলে আপনি সেইখানে দাঁড়িয়ে আপনাকেও তাহলে আচার আচরণটা সেইভাবে করতে হবে যেভাবে দেবতারা থাকলে করতো, কিন্তু সেটা আমরা করি না, রাইট? সেই জন্য এতে বেদ দোষ উৎপন্ন হয়, সেই জন্য মন্দিরও বাড়িতে রাখা যায় না, ওটা বাড়ির বাইরে করতে হয়, এটা হচ্ছে জিনিস। কিন্তু আমরা এখন, যাই হোক, আমরা যে যুগে বাস করছি সেখানে সবই একই জায়গায় থাকে, শুধু তাই নয়, যেখানে বেডরুম সেখানেই ঠাকুর ঘর থাকে, না পারবেন। এবার তার মধ্যে এবার কি হয়, তার কাজে বাস্তু, মানে আমার বাড়িতেও বাস্তু ডিফেক্ট আছে, মানে আমি চাইলেও বাস্তু ডিফেক্ট আমি জিরো ডাউন করতে পারবো না, কিন্তু সেগুলো আমরা কি করে রেমেডি দিই, এটা আমরা কেন বলছি, কারণ এগুলোরও কিছু ব্যাপার থাকে, কিছু এফেক্টস তো আসে, কিছুটা নালিফাই করতে হয়। এবার মেজর যেগুলো ডিফেক্টস থাকে সেইগুলো যদি পারা যায় রেমেডি দিয়ে করা হয়, বা হয় না, সেক্ষেত্রে কনস্ট্রাকশন চেঞ্জেস করতে হয়। আচ্ছা, তো আমি এখানে আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি তো ভুলবশত নিয়ে ফেলেছি, এন্ট্রিও নিয়েছি, সেইখানে দাঁড়িয়ে এটা কি কোনো সুরাহা আছে? এখন সব ক্ষেত্রে সুরাহা হয়তো হয় না, এটাও কিন্তু জানিয়ে রাখতে হয় আমাদের ক্লায়েন্টসকে, তবে চেষ্টা করি আমরা যতটা সম্ভব সুরাহা করার। অন্তত যেই রেমিডিসগুলো দেওয়া হয় তাতে অনেকটা লেভেল, কয়েক বছরের জন্য হয়তো আপনি সুরাহা পেয়ে যাবেন, যদি সেরকম মেজর ডিফেক্টস থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা আপনারা যতটা পারবেন এই রেমিডিস নিয়ে নিজেকে কোপ আপ করুন, করে ইন ফার্দার ফিউচারে আপনি বাড়ি সেল অফ করে দিন, যদি সেটাই যদি থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে ইন দ্যাট কেস, এক্সট্রিম কেস, হ্যাঁ, ধরুন দেখা গেছে, ধরুন মাটি ফুঁড়ে, মানে ব্রহ্মস্থান দিয়ে ধরুন আপনার একটা পিলার চলে গেছে, ঠিক আছে, সেখানটাও কিছু কাটকুট করে দেওয়া যায়, কিছু পাত বসে ওই জায়গাটা কেটে দেওয়া যায়, হ্যাঁ, এবং অন্যান্য কিছু জিনিসপত্র দিয়ে কেটে দেওয়া যায়, কাজে যতটা করা যায় সেটা আমরা করে দেবো। তারপরেও যদি দেখা যায় যে হচ্ছে না বা মারাত্মক কোনো প্রবলেমস আছে, সেক্ষেত্রে আমরা তখন সেই রকম স্টেপ তখন নিতে হয়, ঠিক আছে। দর্শক বন্ধুদের একটা প্রশ্ন হয়তো আসছে বারবার, যে বাস্তু যে দোষ বলি আমরা, বাস্তু দোষের জন্য কি কি ধরনের আমরা বুঝতে পারি যে এটার জন্য আমার বাস্তু দোষ হচ্ছে? হ্যাঁ, এবার হচ্ছে ধরুন দেখা গেল আমাদের বাস্তুর কিছু নিয়ম আছে, হ্যাঁ, আমরা যখন নাকি প্ল্যানটা করি না, প্ল্যানের একটা নিয়ম হচ্ছে এই যে চারটে কোণা যে থাকে না, চারটে কোণা যেন সমান হয়, এটা হচ্ছে প্রথম, এবং এগুলো যেন সব 90 ডিগ্রি হয়, মানে এই যে চারটে অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি যেন হয়। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে 90 ডিগ্রিতে একটু বেশি হয়ে গেল, বেশি মানে কোণটা যদি ঈশান কোণটা বেড়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু অন্যান্য কোণ বেড়ে গেলে কিন্তু ঠিক না, হ্যাঁ, সেখানে রেকটিফাই করতে হবে। এবার দেখা গেল কোনো কোণ হয়তো কমে রয়েছে, এটাকে বলা হয় এক্সটেনশন অথবা রিডাকশন, মানে কমে রয়েছে, মানে ধরুন উত্তর পশ্চিম দিকটা, নর্থ ওয়েস্ট কর্নারটা যেটা বায়ু কোণ, সেখানে ধরুন এরকম চার কোণা নেই, একটু এরকম এসে এই গেছে, মানে এই জায়গাটা একটু গ্যাপ হয়ে গেছে, তার মানে ওইটুকু পোর্শন আপনি পেলেন না আপনার বাস্তুর মধ্যে, ফ্ল্যাটের মধ্যে পেলেন না, ওইখান থেকে হয়তো আরেকজনের ফ্ল্যাট শুরু হয়েছে, ঠিক আছে, আপনি পেলেন না। তো যদি সেটা না হয় তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ওইটা হচ্ছে আমার অপরচুনিটির এরিয়া, তার মানে আমার অপরচুনিটি আসবে, এসে বাইপাস হয়ে যাবে। আচ্ছা, এবার ধরুন দেখা গেল যেটা সাউথ ইস্ট কর্নার আছে সেটা ধরুন একটুখানি বেড়ে রয়েছে অথবা কমে গেছে, তাহলে যেটা দেখা যাবে সাউথ ইস্ট হচ্ছে মহিলাদের জায়গা, বয়স্ক মহিলাদের ডান হাতে ব্যথা, ঠিক আছে, অথবা গাইনি রিলেটেড নানা রকম সমস্যা, হ্যাঁ, এবং হ্যাঁ, নর্থ ওয়েস্ট যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু কম বয়সী মহিলাদের কিন্তু গাইনির সমস্যা হতে পারে, বাঁ হাতে ব্যথা হতে পারে, আর সাউথ ইস্টে হচ্ছে ডান হাতে ব্যথা হতে পারে বয়স্ক মহিলাদের। তো এইটা হবে, এবং যারা নাকি ধরুন পুরুষরা যারা আছে, ধরুন 40 বছর বয়স, 35-40 বছর বয়স, তাদের কর্মক্ষেত্রের সমস্যা এবং বাড়িতে আগুন থেকে প্রবলেম, অর্থাৎ অগ্নি সংযোগ হয়ে যাওয়া বা এই রকম ড্যামেজ
হওয়ার চান্সেস থাকে। আরও একটা জিনিস আমরা ভুলবশত, আমি বহুবার বলেছি এবং নিজেও কিন্তু আমি অনেক জিনিস শিখেছি, কারণ আমি এটা নিজে লাইফ দিয়ে দেখেছি, মানে টাচউড আমি এটা দেখেছি যে একটা ডোমেনে কখনো কোনো কাজ হয়ই না। হ্যাঁ, ঘড়ি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকে কি ভুল করে, অনেকে ধরুন সাউথ ইস্ট ধরুন, ঠিক আছে, ওখানে ধরুন ভুল দিকে ঘড়ি লাগিয়ে দিয়েছে, কোথায় ঘড়ি লাগাতে সেটা দেখতে হবে। তো ইস্টের বলে না লাগিয়ে হয়তো সাউথের দিকে বলে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার কি হলো, ও বাই ডিফল্ট কিন্তু ওটা একটা ভার্চুয়াল এক্সটেনশন করিয়ে দিল এবং ঘড়িটাও হয়তো ভুল, ঠিক আছে। এইবারে কিন্তু সাউথ ইস্ট ঠিক থাকা সত্ত্বেও কিন্তু প্রবলেম চলে আসবে বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, কারণ ওটাও এক্সটেনশন হয়, যেমন মিরর দিয়েও আমরা এক্সটেনশন করি, তেমনি ঘড়ি দিয়েও এক্সটেনশন হয়, কিন্তু সেটা ভুল ঘড়ি হলে ভুল দিকে পড়লে ভুল এক্সটেনশন করিয়ে দেবে, ঠিক আছে। মিরারও ভুল দিকে পড়লে কিন্তু ভুল এক্সটেনশন হয়ে যাবে, যে কোনো দিকে কিন্তু মিরার বানানো যায় না, ঠিক আছে। তো সেগুলো আছে। অনেকে দেখবেন পশ্চিম দিকে দরজা থাকে, হ্যাঁ, পশ্চিম দিকটা হচ্ছে জলের দিক, হ্যাঁ। আমরা বলে থাকি লক্ষ্মীরও দিক, কারণ লক্ষ্মীর বরুণ দেবতা, যেখানে নাকি লক্ষ্মী নিচে ছিল, তারপরে ওখান থেকে সমুদ্র মন্থন করে লক্ষ্মীকে আমরা বার করেছিলাম, তো ওটা তার বাপের বাড়ি হিসেবে ধরা হয়, ঠিক আছে। এবারে যেহেতু লক্ষ্মী নিচে ছিল, তার মানে এগুলো কিন্তু সব সিম্বলিক। হ্যাঁ, আসল সত্যিকারে ছিল কি ছিল না তো কেউ জাস্টিফাই করতে যাচ্ছে না, এগুলো সিম্বলিক। লক্ষ্মী মানে কি, পয়সা, ধনটা কোথায় আছে, জলের তলায় আছে, রাইট। তার মানে এটা কি বোঝাচ্ছে, আপনার সদর দরজার পশ্চিমে, তার মানে আপনার ইনকামটা কোথায় যাবে, জলে, ঠিক আছে। এবার হচ্ছে যে যেখানে যেখানে ইনভেস্টমেন্ট করবেন দেখবেন সেখানে সেখানে লসেস আসবে। আচ্ছা, বিনোদনের একমাত্র চ্যানেল STV বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। STV বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা, এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। আপনারা শুনলেন যে এই বাস্তুর সাবজেক্টটা কত বড়, আর আমরা যদি ভেবে থাকি যে আমরা এই ব্যাপারটা সব বুঝে গেছি, এটা কিন্তু ঠিক নয়। তাহলে বাস্তুবিদদের প্রয়োজন হতো না। তো তার জন্যই কিন্তু আজকে উনি আমাদের স্টুডিওতে এসেছেন। আমি একটা জিনিস শোনার কথা উপলব্ধি করছিলাম যে উনি বললেন কোন দিকটা কি হলে কি রোগ আসতে পারে। এটা কিন্তু উনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে উনি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, তারপরেও আমরা বুঝতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু স্যারের কাছে প্রশ্ন করব যে মোটামুটি কি কি ধরনের বাস্তু প্রবলেম থাকলে কি কি ধরনের রোগ আসতে পারে, বা আমি কি বুঝে যাব যে হ্যাঁ কিছু একটা হচ্ছে আমার বাস্তু প্রবলেম, এটা সাধারণ মানুষ কি করে বুঝবে? হ্যাঁ, যেটা আমি বলবো আর কি, যে ধরুন কারোর যদি আমাদের যেটা বাস্তুতে যেটা আমি বলে থাকি সবসময়, যে 4টে যে অ্যাঙ্গেল আছে না, 4টে যে কোণ আছে না, সেটা যেন 90 ডিগ্রি হয়, ঠিক আছে। 90 ডিগ্রি হলে মানে 4টে কোণ যেন সমান হয়, 90 ডিগ্রি হয়। এবার 90 ডিগ্রি থেকে যদি কোনো কোণ যদি একটুখানি বেশি বেড়ে থাকে বলতে যদি সেটা ঈশান কোণ যদি বেড়ে থাকে, নর্থ ইস্ট কর্নার অথবা ইস্ট অথবা উত্তর, মানে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব যদি বেড়ে থাকে তাহলে ঠিক আছে। সেটা কত ডিগ্রিতে আছে সেটা দেখার ব্যাপার আছে, সেটা ঠিক আছে। আর বেশি বেড়ে থাকাটা আবার ঠিক না, তবে মানে বেশি কোনোটাই বা ভালো নয়, ঠিক আছে। এবার হচ্ছে সেটা তাহলে ঠিক আছে। আদারওয়াইজ অন্যান্য যদি কোনো কিছু বেড়ে থাকে অন্যান্য দিকগুলো, সেটা কিন্তু প্রবলেম্যাটিক। এবার হচ্ছে যদি সেটা কমে যায়, আমরা এটাকে বলি এক্সটেনশন, আর যদি কমে যায় সেটাকে বলে রিডাকশন, অর্থাৎ 90 ডিগ্রি নেই। মানে ধরুন একটা নর্থ ওয়েস্ট কর্নার আছে, সেখান থেকে ধরুন এরকমটা নেই, ওটা এরকম হয়ে গেছে, মানে এইটুকু পোর্শন বাদ চলে গেছে। ঠিক, তার মানে আপনার কাছে অপরচুনিটি আসবে, ঠিক আছে, এসে কিন্তু বাইপাস হয়ে যাবে। যদি ঈশান কোণটা যদি কোনোভাবে কাটা থাকে, ঈশান কোণ কোনটা? ঈশান কোণ হচ্ছে আমাদের মাথা, হেড,
ঠিক আছে। এবারে দেখবেন একটা বাচ্চা যখন নাকি মায়ের গর্ভে থাকে না, সবার আগে কিন্তু তার মাথাটাই তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ, তার মানে আপনার মাথাটা গেছে কাটা। এগুলো কিন্তু সব সিম্বলিক। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই নয় যে কেউ এসে মারতে যাচ্ছে বা কিছু হচ্ছে, বাট জিনিসটা কি হলো, মাথা গেছে কাটা। মাথা কাটার কি কি মানে হয়? এক হচ্ছে যে আপনি অপমানিত হলেন, ঠিক, মাথা কাটা গেল। আরেকটা হতে পারে যে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হলো, আচ্ছা, বা মাথায় কোনো রকম দুরারোগ্য ব্যাধি, মাইগ্রেন, টিউমার, ঠিক আছে, আরও বাজে যে রোগগুলো হয় যেগুলো নাকি ইনকিউরেবল ডিজিজেস, হ্যাঁ, সেগুলো হওয়ার সম্ভাবনা। অনেক সময় দেখা যায়, অনেক বাড়িতে আমি ভিজিট করে দেখেছি যেখানে নর্থ ইস্ট কর্নারে সিঁড়ি রয়েছে, খুব মারাত্মক, ঠিক আছে। মানে ধরুন আপনার মাথার মধ্যে একটা বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে, সারা জীবন বস্তাটা নিয়ে আপনি বসে আছেন। এবার আপনি বলুন যে একটা ভারী 50 কেজির বস্তা যদি আপনার মাথায় দিয়ে দেওয়া হয়, আপনি কি ফিল করবেন? ঠিক আছে, তো একটা সিঁড়ি যদি থাকে নর্থ ইস্টে, তাহলে সেই ফিল করবে, ঠিক আছে। তো এই জায়গাটা হয়ে যায়, এবং সেটা বাড়ির সব সদস্যদের ওটা অল রাউন্ড প্রসপারিটি দিচ্ছে, কারণ ওখানে দেবাদিদেব মহাদেব থাকেন, সবার আদি যিনি, ঠিক আছে, তার থেকেই সমস্ত এনার্জির সূত্রপাত হচ্ছে। সেই এনার্জিটা যাচ্ছে কিন্তু সাউথ ওয়েস্ট কর্নারে, যেখানে নৈঋত্যদেব অর্থাৎ রাক্ষসরা থাকে, সেখানে রাক্ষসদেরও কিন্তু উনি আশীর্বাদ করছেন, তারই এনার্জি দিয়ে তারা কিন্তু বলবান হয়ে কাজ করছে, ঠিক আছে। তো সেই এনার্জিটাই দূষিত হয়ে যাচ্ছে, সেই এনার্জিটা বেরোতে পারছে না, তাহলে কি সাংঘাতিক হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো রয়েছে। তারপরে ধরুন অনেক সময় দেখা যায় যে দক্ষিণ পূর্ব কোণটা হয়তো বেড়ে আছে, তো বা কমে আছে। সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে হচ্ছে ধরুন যারা নাকি বাড়ির একটুখানি বয়স্ক মহিলা আছেন, তাদের হয়তো ডান হাতে প্রবলেম হতে পারে, রাইট হ্যান্ডে প্রবলেম হতে পারে, গাইনি ইস্যুস আসতে পারে। হ্যাঁ, তারপর 35-40 বছর বয়সের মাঝ বয়সে যদি কোনো মানে লোক, যদি মেল মেম্বার যদি কোনো ব্যক্তি থাকেন, তাহলে তাদেরও কিন্তু আপনার ক্যারিয়ার রিলেটেড ইস্যুস অথবা মেন্টাল প্রবলেমও চলে আসে। আচ্ছা, এটাও কিন্তু হয়, ডিপেন্ড করছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোনটা কি বেঁকে আছে, অনেক কিছু ম্যাটার করবে। এটা জাস্ট একটা অ্যাভ্রিভেটেড মানে একটা ব্রিফ বলা। যদি নর্থ ওয়েস্ট কর্নারটা যদি কমে যায় বা বেড়ে যায়, তখন কিন্তু অপরচুনিটি লস হয়, এবং আপনার একটু কম বয়সী মহিলাদের বাঁ হাতে সমস্যা আসে, গাইনি ইস্যু আসে। না, আমি এখানে একটা জিনিস বললাম যে ধরুন একটা তার রুমগুলো দেখতে পাচ্ছি একটা স্কোয়ার আছে, তারপরে সে যখন ঘরে ঢুকছে বা কিছুদিন ধরে তার কিছু না কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো এটা কি ধরনের প্রবলেম? এটা অনেকগুলো প্রবলেম হতে পারে স্যার। এটা হচ্ছে যে আপনার ধরুন শুধু যে বাস্তু থেকে ধরে নিচ্ছি তর্কের খাতিরে বাস্তু ঠিক আছে, ঠিক আছে, এবারও প্রবলেম আসবে, কারণ কিছু কিছু জায়গায় আমি বললাম যে ওই যে জিনিসগুলো এটা রাখতে নেই ওটা রাখতে নেই, সেগুলো থেকে ডিফল্ট কিছু প্রবলেম আসছে। আচ্ছা, এই ছাড়া যে প্রবলেমস হতে পারে সেটা হচ্ছে যে আমরা কোন জিনিসটা কোথায় রেখেছি, যেটা সবাই ইগনোর করে দেয়। মানে ধরুন আমরা যেটা লোকেরা বলে যে আমার ধরুন আজকে সাউথ ইস্ট কর্নার অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ, যেখানে অগ্নিকোণ, সেখানে আমার রান্নাঘর আছে, ঠিক আছে, সব জায়গাগুলো ঠিকঠাক আছে, তারপরেও কেন প্রবলেম আসছে? তার কারণ হচ্ছে যে আপনি বাড়ির কালারটা ঠিক করেছেন কিনা, সেটা ম্যাটার করে। আচ্ছা, জিনিসগুলো ঠিকঠাক জায়গায় রেখেছেন কিনা। জিনিস বলতে কি জিনিস? ধরুন আপনার দেখা গেলো একটা আয়না রয়েছে, ঠিক আছে, এবার আয়নাটা আপনি কোন দিকে রেখেছেন? আপনি আয়নাটা রেখেছেন দক্ষিণ দিকে। এবার দক্ষিণ দিকে রাখা মানে কি, এটা অনেকে আবার কনফিউজড হয়ে যায়, কারণ ওনারা দিকগুলো ঠিক ধরতে পারে না। দক্ষিণ মানে আমি দক্ষিণ দিকে দেয়ালে তাকালাম, এখানে দেখলাম একটা আয়না আছে, অর্থাৎ আমি দক্ষিণ দিকে দেখলে আয়নাটাকে দেখতে পাচ্ছি, মানে আমার আয়নার ছবিটা আমি দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি। তার মানে কি, আয়না দিয়ে আমরা কি করি, এক্সটেনশন করি, আমরা কিন্তু ঘড়ি দিয়েও এক্সটেনশন করি, যার জন্য আমি এতগুলো জিনিস নিয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে, কারণ আমি দেখেছি একটা ডোমেনে কখনোই কোনো কাজ সম্পূর্ণ হয় না, এবং ওখানে ঘড়িটাও যদি ভুল জায়গায় লাগানো থাকে, দক্ষিণ দিকে লাগানো আছে, তো ঘড়িও এক্সটেন্ড করিয়ে দেবে ভার্চুয়ালি, আয়নাও করিয়ে দেবে। এবার সেই আয়নাটা আপনি লাগিয়েছেন, এক্সটেনশন করিয়ে দিল। আপনার টিভিটা কোথায় আছে, কারণ টিভিও কিন্তু একটা রিফ্লেকটিভ সারফেস, ঠিক আছে। অনেকে ভুল করেন, সেটা হচ্ছে ধরুন ওয়ার্ড্রোব বানাচ্ছেন ফ্ল্যাটে, মেজরলি ভুলগুলো হয়। ফ্ল্যাটে ওয়ার্ড্রোব বানানো হয়েছে, দেখতে ভালো লাগবে, সব সুন্দর সানমাইকে দিয়ে দেওয়া হয়েছে, খুব চকচক করছে, দেখতে সত্যিই খুব ভালো লাগছে। সেটা কিন্তু আপনাদেরকে বলে রাখি বিজনেস লোকেশনে ঠিক আছে, দেখতে ভালো লাগবে, চকচক করবে, তবেই না ক্লায়েন্টসরা আসবে। কিন্তু এটা তো আপনার রেসিডেন্সিয়াল না, যেখানে আপনি থাকবেন, একটু আনন্দ পাবেন, ঠিক আছে না। তো এখানে কিন্তু ওটা হয় না, কারণ রিফ্লেকটিভ সারফেস মানে ইট অ্যাক্টস লাইক এ মিরর। ওটা কিন্তু মিরর অর্থাৎ আয়নার মতো কিন্তু কাজ করতে শুরু করে দেবে। এবার আপনি ধরুন চারদিকে আপনার ওয়ার্ড্রোব রয়েছে, সব দিকে আপনার ধরুন রিফ্লেকটিভ সারফেস রয়েছে, তো চারটে দিকে কিন্তু এক্সটেনশন হয়ে গেল। এগুলো কিন্তু রেগুলেটেড এক্সটেনশন নয়। তো এগুলো এক্সটেনশন হয়ে গেল, তার কালার কি আছে
সেটাও ম্যাটার। লোকেরা কি করে, ধরুন 10 টাকা 5 টাকা 50 টাকার বই কিনলো, কিনে দেখে নিল এই ঘরটাকে এই কালার করতে হয়, যেটা আমি প্রথমেই আজকে বোঝালাম। তারা বলছে দক্ষিণ দিক বলতে পুরো ওয়ালটাকে দক্ষিণ দিক বুঝে নিয়েছে, সেটা নয়। এটা যেমন একটা ভুল, ঠিক সিমিলারলি এইটাও একটা ভুল যে এই ঘরটাকে এই কালার করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ওই কালার করে দিলে হয়ে যাবে, সেটা তো আপনি দেয়ালে রং করলেন। এবার আপনি যে জিনিসগুলো রেখেছেন, ধরুন আমি যদি এখানে একটা ওয়ার্ড্রোব রাখি আজকে, তো ওয়ার্ড্রোবটা তো পুরো দেয়ালটাকে ঢেকে দিচ্ছে, তখন কি দেয়ালের কালারটা ভিজিবল হচ্ছে আমার কাছে? তখন ওয়ার্ড্রোবের কালারটা ভিজিবল হচ্ছে, সেই কালারটা কি কম্প্যাটেবল আছে? মানে আপনারা বুঝতেই পারছেন যে প্রতি পদে পদে কিন্তু একটা না একটা সমস্যা থেকেই যায়। তার জন্যই যখনই আপনারা কিছু করবেন, করার আগে প্ল্যানিং করে চিন্তা করে কোন একজন বাস্তুবিদকে ডেকে এনে পুরো দেখে করাটাই মনে হয় সঠিক একটা পথ। এখানে স্যার আমার একটা লাস্ট প্রশ্ন, সবাই চাইছে যে আমার সমস্যা তো আছে, আমি সুরাহা করতে চাই, তাহলে সুরাহা পেতে গেলে আমি জানি না একজন বাস্তুবিদের সাথে কন্ট্যাক্ট করব, উনি কত টাকা চাইবেন, এটা একটা প্রশ্ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সমস্যাগুলো যদি কোনোভাবে সমাধান করতে চাই, তার মোটামুটি আর্থিক যে ব্যাপারটা কি একটা সামর্থ্যের মধ্যে দিয়ে কেউ এগোতে পারে? হ্যাঁ, এগুলো সামর্থ্যের মধ্যে দিয়ে এগোতে পারেন, অবশ্যই এগোতে পারেন, ঠিক আছে। খুব বেশি যে সবসময় লাগে তাও কিন্তু নয়, হ্যাঁ, যতটা সম্ভব। এবার দেখুন, আমাদের পক্ষ থেকে আমি যেসব রেমেডিসগুলো দিই সেগুলো হয়তো খুবই কম, কিন্তু যেহেতু আমি অনেকগুলো ডোমেইন আজকে দেখি, নাম চেঞ্জ কেউ করলো, ফোন নাম্বার কেউ নিল, ঠিক আছে, বাস্তু কেউ ঠিক করলো, ঠিক আছে, এই যে নানা রকম ডোমেন্সগুলো আছে, প্রত্যেকটা একটা আলাদা আলাদা ফিজ থাকে, আলাদা আলাদা জিনিস থাকে, কাজে সেগুলোর একটা কিউমুলেটিভ থাকে। তারপর ধরুন কেউ এবার তার রংটা ভুল আছে, আমি বললাম আপনি রংটা চেঞ্জ করুন। এবার যদি রং না চেঞ্জ করতে পারে, অনেক সময় কি করে, অনেকে ওয়ালপেপার লাগিয়ে দেয় সেখানে, যদি একটুখানি কস্ট কাটিং করা যায় সেখানটা, সেটা যতটা সম্ভব। অনেকে যে ওয়ার্ড্রোবের প্রশ্নটা তখন করছিলাম, যেটা ম্যাক্সিমাম ভুল করে, সেটা হচ্ছে ওয়ার্ড্রোবটা কিন্তু একদম মাটি থেকে শুরু করে, কারণ দেখতে ভালো লাগে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা প্রশ্ন আমি বলছি, এগুলো কিন্তু খুব সায়েন্টিফিক, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেরা মনে মনে আগে ভাবুন। আপনাকে একটা আংটি পরানো হলো, আংটিটা ভীষণ টাইট, আংটিটা কিন্তু আপনি নাড়াতে পারছেন না, ঠিক আছে, আপনার কি মনে হয় যে সেই আংটিটা পরে আপনি সুস্থ থাকতে পারবেন? যতই সেই আংটিটা আপনার জন্য শুভ হোক বা অশুভ, সেটা পরের ব্যাপার। ওই টাইটনেসের জন্য আপনার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, ওই জায়গাটা গ্যাংগ্রিন হয়ে যাবে, ঠিক আছে। ঠিক সিমিলারলি বাস্তুতে আমাদের মেইন জিনিস হচ্ছে লাইট অ্যান্ড এনার্জি, ফ্লো অফ প্রপার লাইট অ্যান্ড এনার্জি। আপনি একটা তো এত বড় একটা ওয়ার্ড্রোব তো বানিয়ে দিয়েছেন, সেটা রাখছেন একদম মাটি থেকে রাখছেন, এনার্জিটা ফ্লো করবে কি করে? ওই জায়গাটা গ্যাংগ্রিন হয়ে যাবে। অর্থাৎ এটাও কিন্তু জানবেন, আপনার বাস্তু হয়তো চতুষ্কোণ রয়েছে, সব দিকে 90 ডিগ্রি রয়েছে, কিন্তু এই যে ভুল জায়গায় ভুল জিনিসটা যে বসিয়েছেন না, ওটা কিন্তু বাস্তু থেকে বাদ হয়ে গেল। রিডাকশন কিন্তু আপনি ম্যানুয়ালি করেছেন এটা। তো আপনারা শুনলেন যে এই যে বাস্তু শাস্ত্রের, মানে আমার মনে হয় এর দিনের পর দিন চলতে থাকবে। আর আপনারা জানেন যে আমরা একটা সময়ের মধ্যে আবদ্ধ, তাই অনেক কিছু বলার থাকলেও আমরা হয়তো একদিনে সম্পূর্ণ করতে পারি না। আমরা আশা করব আগামী দিনে আমাদের দৈপায়নবাবু আমাদের সাথে থাকবেন, আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবেন এবং আপনাদেরকে একটার পর একটা সুরাহা কিন্তু দিয়ে যাবেন। আমরা সবসময় চাই এসটিভি বাংলা একটা স্বচ্ছ সমাজ গড়ে উঠুক, এসটিভি বাংলা সবাই সুস্থ থাকুক, এসটিভি বাংলা সবসময় চাই আর্থিক দিক থেকে সবাই সুরাহা পাক। তার জন্য কিন্তু আমরা নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসি। তাই আজকে যেহেতু সময়ে আমরা বাঁধনে আবদ্ধ, তাই হয়তো আজকে আর বিশেষ কিছু আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আগামী দিনে আপনারা দেখতে থাকুন, আরও নতুন নতুন ধারাবাহিকভাবে এই বাস্তু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাই আমার একটাই বক্তব্য, যখনই কিছু করতে যাবেন একটু চেষ্টা করুন প্রপার গাইড নিয়ে এগোনো। আমরা উগ্র হলে কিন্তু সবসময় একটা না একটা সমস্যার সৃষ্টি হবে। আর আমরা যদি কাউকে স্বীকার না করি, আমরা যদি কারোর কথা না শুনি, আমরা যদি কোনো প্রপার গাইড নিয়ে না চলি, তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেগুলোকে আর ফেরত আনা যায় না। তাই কোনো কিছু করার আগে একটু ভেবে চিন্তে যোগাযোগ করে তবে আসুন। তাই আমাদের দৈপায়ন বাবুর সাথে যদি যোগাযোগ করতে চান, স্যারের কন্ট্যাক্ট নাম্বারটা এবং অ্যাড্রেসটা একটু স্যারের মুখ দিয়ে শুনতে চাই। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আপনারা তো আমার স্ক্রিনে যেটা যাচ্ছে নাম, তার পাশে মোবাইল নাম্বার দেখতে পেয়েছেন নিশ্চয়ই, তো সেখানেই আপনাকে কল করে বুকিং করে আসতে হবে। অনলাইন এবং অফলাইন দুটোই হয় আমার এখানে।
আর আমার এমনি চেম্বার হচ্ছে কেষ্টপুরে, ঠিক আছে, কেষ্টপুর বারোয়ারি তলাতে। তো সেখানে আপনাকে বুকিং করে আগে থেকে আসতে হয়, কারণ আমাকে প্রায়ই বাস্তু ভিজিটে যেতে হয়, কাজে সব কিছুই আমার এখানে বুকিং করেই হয়, প্রি বুকড থাকে, ঠিক আছে, আগে থেকেই বুকিং হয়ে যায়। তো এইটা আমি আমার তরফ থেকে চেষ্টা করি যথাসম্ভব একজনের জন্য যতটা পারা যায় আমি কিন্তু করে দিই। এখন পর্যন্ত সেরকমই ঈশ্বরের আশীর্বাদে রয়েছে। আর স্যারের কাছে আমার একটা লাস্ট রিকোয়েস্ট, একটা ছোট্ট যদি বাস্তুর ওপরে সবাই চেষ্টা করে একটা ছোট্ট রেমেডি যদি আপনি একটুখানি বলেন। হ্যাঁ, দেখুন এখানে হচ্ছে যে অনেক রকমের রেমেডিস তো থাকে, আমি আগেও অনেকবার বলেছি, তাও বলছি। ধরুন নুন আর ফিটকারি আমরা বলে থাকি যে বাথরুমে যদি দেওয়া হয়, নুন বলতে সন্দক, লবণ এবং ফিটকারি দুটো আলাদা কাঁচের বাটিতে আপনি বাথরুমে রেখে দিন। হ্যাঁ, 15 থেকে 20 দিন বাদে বাদে ওগুলোকে ফ্লাশ আউট করে দিন, নুনটাকে প্যানে দিয়ে দিলেন, হ্যাঁ, আর ফিটকারিটাকে একটা প্যাকেটে করে দিয়ে দিলেন, তো আবার ধুয়ে মুছে দিয়ে আবার ওটা রেখে দিলেন। দুটো মানে আপনার যা বাথরুম আছে এবং রান্নাঘর, কারণ ওগুলো সবই নেগেটিভ রেজাল্টস দেয়। প্লাস আপনারা ধরুন 1 লিটারের বোতল নেবেন, সেখানে 4 চামচ নুন দেবেন। এটা নর্মাল টাটা সল্ট বা যে কোনো রকম নুন দিলেই চলবে, ঠিক আছে। নর্মাল নুন নিলেন, সেই নুনটাকে বাড়ির যেটা ব্রহ্মস্থান, যদি ব্রহ্মস্থানে রাখতে পারেন ভালো, অথবা যে কোনো একটা জায়গা যেটা নিয়ার অ্যাবাউট দ্য ব্রহ্মস্থান সেখানে রাখতে হয়, এবং এই বোতলের ঢাকনাটাকে না খুলে রাখতে হয়, মানে ওপেন রাখতে হয়। হ্যাঁ, এবার ওপেন রাখলে কি হয়, অনেক সময় বাচ্চা কাচ্চারা এসে ঠেলে ফেলে দিতে পারে, তো একটুখানি ওপরের দিক করে রাখলেও চলবে। এতে কি হয়, এবং প্রত্যেক দিন কিন্তু ওই নুনের ইয়েটা কিন্তু ফেলতে হয়, মানে ওইটা আপনি আবার এতে ফ্লাশ করে ফেলে দিলেন, ফেলে ধুয়ে মুছে আবার 1 লিটার জল ভরলেন, মুখটা খোলা রাখলেন এবং 4 চামচ নুন দিলেন। এতে কি হবে, যত নেগেটিভিটি আছে না, সেই নেগেটিভিটিগুলো কিন্তু আস্তে 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 বাস্তু কিন্তু টেনে নেয়। এটা কিন্তু চলতে থাকবে, বন্ধ করবেন না কখনো। আর যখন ঘর মুছবেন, যদি পারেন সন্দক লবণ দিয়ে ঘর মুছুন, হ্যাঁ, সেটা অনেকটা বেটার হয়। রেগুলার মুছলে ভালো, কোনো অসুবিধা নেই তাতে। অসাধারণ একটা তথ্য কিন্তু উনি আপনাদেরকে দিলেন। আমার মনে হয় যদি একটু একটু করে আমরা এগুলো মেনে চলি, কিছুটা হলেও কিন্তু আমরা। হ্যাঁ, আরেকটা জিনিস ছোট্ট বলবো, ওই যে বোতলটা যেটা বললাম আমি, ওই বোতলটা কিন্তু আস্তে আস্তে নেগেটিভ হয়ে যায়, কাজে ওই বোতলে কিন্তু কোনোদিন আর জল খাওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। একদম যেন কেউ জল না, ওটা ওই পারপাসই ইউজ হবে। ঠিক। তো আপনারা শুনলেন, ভালোর মধ্যেও কিন্তু খারাপ থেকে যায়। তাই আজ বিশেষ কিছু আর বলবো না, অনেকটাই আমরা আজকে বলে ফেলেছি, অনেকটাই সময় নিয়েছি স্যারের থেকে। আগামী দিনে এসটিভি বাংলা এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আশা করব আমাদের অনুষ্ঠান আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আগামীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে আমাদের দৈপেন বাবু। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।